আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএস প্রজ্ঞা একাডেমি থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আলোচনা করব 3.2 এর যে উপপাদ্যগুলো আছে, এই উপপাদ্যগুলোকে বোঝার জন্য আমাদের যে বেসিকগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা প্রথমে বুঝে নেব। তো আমরা প্রথমেই বুঝবো যে দুইটা ত্রিভুজ সর্বসমকী এবং দুইটা ত্রিভুজ সদৃশকোণী কি। দুইটা ত্রিভুজের ভিতরে আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজের 6টি বৈশিষ্ট্য, 3টি বাহু এবং 3টি কোণ। তো যখন দেখব যে দুইটা ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজের 3টে বাহু অপর ত্রিভুজের 3টে বাহু সমান এবং একটি ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান, তাহলে তখন এই দুইটা ত্রিভুজকে বলা হবে সর্বসম। কিন্তু যদি দুইটা ত্রিভুজ বাহুগুলোর অনুপাত সমান এবং কোণগুলো সমান এমন হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশকোণী। তো আমাদের এই উপপাদ্যগুলো বোঝার জন্য দুইটা ত্রিভুজ সদৃশকোণী বলতে কি বোঝায়, মানে সদৃশকোণী ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। সদৃশকোণী মানে হচ্ছে দুইটা ত্রিভুজের একটির কোণের সঙ্গে অপর ত্রিভুজের কোণের মান সমান হবে। এরকম যদি হয় তাহলে ত্রিভুজটাকে সদৃশকোণী বলা হবে। তো আমি চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন এখানে ধরো একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আরেকটা ত্রিভুজ নাম দিলাম হচ্ছে ডি, ই এবং এফ। এই দুইটা ত্রিভুজের ভিতরে দেখো এদের আকৃতি কিন্তু সমান না, মানে এটার ক্ষেত্র যতটুকু এটার ক্ষেত্র কিন্তু কম। তাহলে এই যে এখানে এ বি আর ডিই বাহু কিন্তু সমান না, বিসি এবং ইএফ এই দুইটা বাহু সমান না, এসি ডিএফ এই দুইটা বাহু সমান না। তার মানে বাহু সমান এটা আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে কোণগুলো সমান কিনা। তাহলে দেখো এ কোণ যদি এখানে 30 ডিগ্রি হয়, ডি কোণও কত হবে? 30 হবে। বি কোণ যদি 90 হয়, এখানে ই কোণও 90 হবে। সি কোণ যদি 60 ডিগ্রি হয়, এফ কোণও 60 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে এ কোণ সমান সমান এই ত্রিভুজের ডি কোণ হবে, আবার এখানে বি কোণ সমান সমান এই ত্রিভুজের কি হবে? ই কোণ সমান হবে। আবার এই প্রথম ত্রিভুজের সি কোণ সমান সমান এখানে এফ কোণ হবে। তার মানে দুইটা ত্রিভুজ যখন তুমি দেখবা যে প্রথম ত্রিভুজের 3টি কোণ অপর দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণের সমান, তখন এই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশকোণী। সদৃশকোণী মানে হচ্ছে কোণগুলা একই রকম, মানে কোণের মানগুলা সমান। তো দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তখন আমরা লিখতে পারবো বাহুগুলোর অনুপাত সমান, বাহু সমান না, বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা বলতে পারবো যে এখানে যেহেতু বাহু এবি, তাহলে আমরা লিখতে পারবো এবি, প্রথম ত্রিভুজের বাহু এবি মানে লম্ব, দ্বিতীয় ত্রিভুজের বাহু হবে ডিই সমান সমান প্রথম ত্রিভুজের বাহু নিলাম আমি এসি, তাহলে দ্বিতীয় ত্রিভুজের বাহু হবে ডিএফ সমান সমান প্রথম ত্রিভুজের বাহু নিলাম বিসি, দ্বিতীয় ত্রিভুজের বাহু হবে ইএফ। তোমাকে অবশ্যই কি করতে হবে? প্রথম ত্রিভুজের বাহুগুলা উপরে লিখতে হবে এবং দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলা নিচে লিখতে হবে। তো তুমি চাইলে দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলো উপরে লিখতে পারো, অর্থাৎ উপরে যে কোনো একটা ত্রিভুজের বাহুগুলা হবে এবং বাকি ত্রিভুজের বাহুগুলা নিচে হবে। তাহলেই দেখবা যে যেমন প্রথম ত্রিভুজ এবি, দ্বিতীয় ত্রিভুজের বাহু হচ্ছে ডিই, দুইটা অনুপাত করলে যা মান আসবে এসি বাই ডিএফ মান সেম আসবে, বিসি বাই এএফ এর মানও একই রকম আসবে। এই জন্য বলা হবে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়
মানে দুইটা ত্রিভুজের মধ্যে কোণগুলো যদি সমান হয় তাহলে বাহুগুলোর অনুপাত সমান হবে। আমাদের এই বেসিকটা প্রয়োজন। তো আমরা বুঝে নিলাম যে সদৃশকোণী হলে বাহুগুলোর অনুপাত সমান হয়। এরপর আমরা চলে যাব পরের ধাপে। এরপর আমরা যেটা জানব সেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম, যেটা হচ্ছে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটি প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। সেটা কিভাবে? আমি ধরো একটা ত্রিভুজ আঁকলাম, এবি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ভিতরে মধ্যমা মানে মধ্যবিন্দু এখানে ডি নিলাম আর হচ্ছে যোগ করে দিলাম, তাহলে এটি হচ্ছে মধ্যমা। এরপর হচ্ছে এসি এর একটা মধ্যবিন্দু নিলাম ই, যোগ করে দিলাম, তাহলে মধ্যমা পাইলাম বিই। এরপর এবি এর মাঝখানে একটা বিন্দু নিলাম এফ, তাহলে সি এফ যোগ করে দিলাম, যোগ করলে এই তিনটা মধ্যমা মিলে গেল একটা বিন্দুতে। এই বিন্দু যদি অ হয় তাহলে এই বিন্দুটা যে প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এই যে এ হতে ও পর্যন্ত এটার মান হবে 2, আর ও হতে ডি পর্যন্ত এটার মান হবে 1। তার মানে তুমি যদি এভাবে বোঝার চেষ্টা করো যে একটা রেখাকে আমি 3 ভাগে ভাগ করলাম, তাহলে এখানে এক অংশ থাকবে, এখানে এক অংশ থাকবে, এখানে এক অংশ থাকবে, টোটাল কিন্তু 3 অংশ থেকে এখানে এক অংশ, এখানে এক অংশ, আর এখানে এক অংশ। তো আমি যদি বলি যে এই পর্যন্ত কত অংশ, তাহলে এখানে 1 আর এখানে 1, 2 অংশ। তো এটাকে আমরা একসাথে এরকম লিখতে পারবো যে এই পাশে হচ্ছে 2 অংশ, এই পাশে হচ্ছে 1 অংশ, মানে 3 ভাগের ভিতরে এই পাশে আছে 2 ভাগ আর এই পাশে আছে 1 ভাগ। তো অনুরূপভাবে এই এডি বাহুতে ও যে বিন্দুতে মিলিত হলো, এই ও বিন্দুতে এ ও অংশ হচ্ছে 2, মানে বেশি অংশটা হবে 2 ভাগ আর কম অংশটা হবে 1 ভাগ। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারবো যে এ ও ডিভাইডেড ওর ডি সমান সমান এ ওর মান 2 আর ওডি হচ্ছে 1। তো অনুপাতে মানে কি, এ ও অনুপাত ওডি সমান সমান 2:1। এটা হচ্ছে আমাদের অনুপাত। মানে এই যে ভর কেন্দ্র মানে যে বিন্দুতে মিলিত হলো তিনটা মধ্যমা, এই ভর কেন্দ্র এডি বাহুকে 2:1 অনুপাতে বিভক্ত করলো। এখন আমরা যদি বিই অংশে যাই, মানে বিই মধ্যমার ক্ষেত্রে যাই, তাহলে দেখবো বেশি অংশ হচ্ছে বিও আর কম অংশ হচ্ছে ওই। তাহলে এখানে তো তাই হবে যে বিও ডিভাইডেড ওই সমান সমান বিও অংশ বেশি, তাহলে উপর হবে 2 আর নিচে হবে 1। সো এটাও আমরা পাবো বিও অনুপাত ওই সমান সমান 2:1। তাহলে অনুরূপভাবে এই যে সি এফ মধ্যমার ক্ষেত্রে কি পাবো, সিও অনুপাত এফ ও ইজ ইকুয়াল টু 2:1। তার মানে আমাদের এটাও মনে রাখতে হবে যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র কোনটা, মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেটাই হয় ভর কেন্দ্র। তাহলে এই চিত্রের ভর কেন্দ্র হচ্ছে ও। এই ভর কেন্দ্র প্রত্যেকটি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে দুইটা ভাগে ভাগ করে। এক পাশে থাকবে 2 অংশ, অন্য পাশে থাকবে 1 অংশ। এই হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করার আমাদের বেসিক। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রত্যেকটি ত্রিভুজের ভর কেন্দ্র তাহার মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এরপরে আমাদের জানতে হবে যে লম্ব বিন্দু কি। লম্ব বিন্দু হচ্ছে যে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিব,
বৃত্ত এঁকে নিয়ে এই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আঁকবো, মানে অন্তর্লিখিত ত্রিভুজ, বা যেটাকে আমরা পরিবৃত্ত বলতে পারি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে বিসি বাহুর উপর, মানে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবো, ধরো এডি লম্ব। আবার শীর্ষবিন্দু বি হতে এসি বাহুর উপর লম্ব আঁকবো, তাহলে এই লম্বটা হচ্ছে বিই লম্ব। এই দুইটা লম্ব যে বিন্দুতে মিলিত হয়, ধরলাম এটা ও বিন্দু, তাহলে কি হবে, যে মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হবে এই ও বিন্দুকে বলা হবে লম্ব বিন্দু। তাহলে ও হচ্ছে লম্ব বিন্দু। ও হচ্ছে লম্ব বিন্দু। তাহলে আমাদের এইটুকু বুঝে রাখতে হবে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে, মানে বিপরীত বাহুর উপর লম্ব কয়টা আঁকা যাবে? 3টা আঁকা যাবে। মানে এ হতে বিসি বাহুর উপর লম্ব এডি, বি হতে এসি বাহুর লম্ব বিই, সি হতে এ বি এর উপর লম্ব যদি আমি এফ নেই তাহলে সি এফ হবে। মানে লম্বগুলো যে বিন্দুতে মিলিত হবে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে লম্ব বিন্দু। তো আমাদের মনে রাখতে হবে ও বিন্দু হচ্ছে এই ত্রিভুজের লম্ব বিন্দু। এরপর মনে রাখতে হবে পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে কি? তার আগে বলি কেন্দ্র। কেন্দ্র মানে কি? মানে যে বিন্দুকে কেন্দ্র করে, মানে যে বিন্দুর সাপেক্ষে একটা বৃত্ত আঁকা হয় সেটাই তো কেন্দ্র। যেমন আমি যদি বলি এইটি বিন্দু, এই বিন্দুতে বসায় কম্পাস ঘোরায় একটা তুমি কি করলা? বৃত্ত আঁকলা। তাহলে এটাই হবে বৃত্তের কেন্দ্র। তাহলে পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে যে এই বৃত্তের ভিতরে তুমি একটা ত্রিভুজ আঁকবা, পরিবৃত্ত। এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত, তখন এই কেন্দ্রকে বলা হবে পরিকেন্দ্র। কেন্দ্র হচ্ছে জাস্ট বৃত্ত যে বিন্দুর সাপেক্ষে আঁকা হবে সেটা হচ্ছে কেন্দ্র, আর পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের উপর যে বৃত্ত আঁকা হবে সেটা হচ্ছে পরিবৃত্ত, এবং ওই বৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে আমরা জানলাম লম্ববিন্দু, পরিকেন্দ্র। পরিকেন্দ্র একটু এস হিসেবে প্রকাশ করতে পারো, যেহেতু আমাদের এই উপদের ভিতরে এস প্রকাশ করেছে, তো আমাদের পরিকেন্দ্র হচ্ছে এস, লম্ববিন্দু হচ্ছে ও, আর ভরকেন্দ্র কি ছিল? ভরকেন্দ্র ছিল আমাদের ত্রিভুজের, ধরো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয়, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রটাকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে: লম্ববিন্দু, পরিকেন্দ্র, ভর কেন্দ্র। আর এর আগে বলেছিলাম হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। আরেকটা লাস্ট টপিক আছে, সেটা আমাদের এখন বুঝতে হবে। এখন যেটা বুঝবো সেটা হচ্ছে এ হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র এস। আর লম্ববিন্দু বের করার জন্য অবশ্যই লম্ব আঁকতে হবে। এখান থেকে লম্ব এঁকে নিলাম, লম্ববিন্দু হচ্ছে ও। আর এস হতে এই বিসি বাহুর উপর লম্ব আঁকবো, সেটার নাম হবে পি। এখন যেটা আমাদের এখান থেকে বুঝতে হবে সেটা হচ্ছে এই লম্ববিন্দু হতে শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে লম্ববিন্দু ও হতে শীর্ষবিন্দু এ এর দূরত্ব কি? দূরত্ব হচ্ছে ও এ। এই অংশের মানটা হবে পরিকেন্দ্র এস। পরিকেন্দ্র এস হতে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি এর উপর লম্ব। লম্বটা কি? এস হতে লম্ব আঁকতে হবে,
তাহলে এস হতে লম্বটাকে হচ্ছে কি এসপি, তাহলে এই হচ্ছে এসপি তার দ্বিগুণ। আবারও বলতেছি যে লম্ববিন্দু হতে শীর্ষবিন্দু দূরত্ব হবে পরিকেন্দ্র হতে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ও এ এর মান হবে এসপি এর দ্বিগুণ। তো আমাদের উপপাদ্য সম্পর্কে অর্থাৎ উপপাদ্য 10 এবং উপপাদ্য 12 এই দুইটা উপপাদ্যকে আমাদের প্রমাণ করার জন্য যে বেসিকগুলো বুঝতে হবে সেগুলো হচ্ছে 1 নাম্বার সদৃশকোণী ত্রিভুজ, 2 নাম্বার হচ্ছে ভরকেন্দ্র, 3 নাম্বার হচ্ছে লম্ববিন্দু, 4 নাম্বার হচ্ছে পরিকেন্দ্র এবং লাস্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ও এ সমান 2SP। ওকে, তাহলে আমরা এটা বুঝে নিলাম। পরবর্তীতে আমরা আলোচনা করব উপপাদ্য 10 নিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।